ওগো তুমি কে? এমন মধুর সুরে ভক্তজীবের হাতে ধরে পায়ে ধরে নয়ন জলে হরিনাম গাইছো, তুমি কে? তুমি কি কলিযুগের ভগবান? না না, দুর্বল হলে চলবে না। আমি মদন। তুমি যদি কলিযুগের ভগবান হও, আমি তোমায় ছাড়বো না। এই যে আমি নিয়ে এসেছি পঞ্চবান, আমি পূর্ণ করব আমার বাসনা। বান ধরে এগিয়ে চলেছে মদন, আর প্রভু হরিনাম গাইছে। হরিনাম গাইতে গাইতে যখন এসে দাঁড়ালো সম্মুখে, মহাপ্রভুর এই অপরূপ রূপে নয়ন দিয়ে থমকে দাঁড়ালো মদন। একই তুমি কে? আহা, কি অপরূপ তোমার রূপের মহিমা! মণ্ডিত মস্তক, ডোর কৌপিন পরিধান, নয়নে প্রেমাশ্রু, বদনে হরিনাম। তুমি কি কলিযুগের ভগবান? না না না, আমি দুর্বল হব না। আমি তোমায় বান মেরে পূর্ণ করব অতৃপ্ত বাসনা। আমি পূর্ণ করব। কি করলো? বান তুলে ধরলো, কিন্তু বানটা মারবে কোথায়? প্রভু বলছে, মদন, সত্য ত্রেতা যুগে তুই ছুটেছিস আমার পেছনে, কলিযুগে আমি আর তোকে বাধা দেব না। দেখি তোর বানের কত ক্ষমতা, তুই মার আমাকে। এই আমি আত্মসমর্পণ করলাম। আস্তে 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 আমার মহাপ্রভু বান তুলে ধরে হাত তুলে দাঁড়িয়েছে, লক্ষ্য করুন। আর দর্পকারী মদন বান মারবে বলে বান তুলে ধরেছে। কোথায় মারবে? কপালে নাকি নয়নে নাকি বদনে, নাকি মুখমণ্ডলে নাকি কণ্ঠে নাকি বক্ষে নাকি নাভিতে নাকি উদরে নাকি চরণে? কোথায় মারবে বান? নয়ন ভরে দর্শন করছে করুণার গৌরূপ। মস্তক থেকে চরণ, চরণ থেকে মস্তক, তিনবার গৌরূপ দর্শন করে দর্পকারী মদনের শরীর কাঁপতে লাগলো থপ করে। এইবার আমি মারবো কোথায়? আমি শক্তি পাচ্ছি না কেন হয়? কাঁপতে কাঁপতে করুণার গৌরূপ দেখতে দেখতে মদনের বান খসে পড়ল প্রভুর চরণে। আছাড় খেয়ে বলল, প্রভু, ওগো তুমি কে? তোমার করুণার রূপে নয়ন দিয়ে আমার বান কেন খুশি পড়ল? তুমি ক্ষমা করে দাও আমায়। তোমার সুরনর বন্দিত, গন্ধর্ব কিন্নর আশ্রিত, যোগী মুনি ঋষি সাধিত ওই চরণ যুগলে আমায় ঠাঁই দাও। তব চরণে এই মিনতি, আমি বড় অপরাধ, তব চরণে ঠাই দাও আমায়। হে দয়াল ভগবান, আমি তব চরণে বড় অপরাধ করেছি। কৃপা করে, করুণা করে, ক্ষমা করে তব চরণে আমার ঠাই দাও। ওগো তুমি কে? মণ্ডিত মস্তক, ডোর কৌপিন পরিধান, নয়নে প্রেমাশ্রু, বদনে হরিনাম, সোনার বর্ণ
প্রসরিত করে ছেঁড়া কাটা গায়, নয়ন জলে বক্ষ ভেসে যায়। জীবের হাতে ধরে পায়ে পড়ে ভক্তের চরণ তলে গড়া হরিবল নাম প্রেম বিলিয়ে দাও। তুমি কে? আমায় ক্ষমা করে দাও। এমন প্রেমের ঠাকুর দয়াল তুমি কে? আমি তোমায় চিনতে পারিনি যে তুমি মন প্রাণ হরণ করো, তুমি দুষ্ট দমন করো, বলো তুমি কে? তুমি যে দর্পহারী মধুসূদন। তুমি প্রেমের করুণা দানা, মুখে হরি নাম সুধা নাম দিয়ে প্রেম দান করো। তুমি কে? তুমি যে ভগবান দয়াল গৌর হন, তোমায় সবাই বলে, আমি তো তোমায় চিনতে পারিনি দয়া। ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি তো প্রতিটি অধম কৃপা করে তব যুগল চরণে তুমি আমায় ঠাই দাও। হ্যাঁ, আমি জানি, আমি জানি। হ্যাঁ, আমি জানি আমার মতো অধম আর নদীয়ায় কেউ নাই। হ্যাঁ, আমি তোমায় চিনেছি দয়াময়। হ্যাঁ, আমি পতিত অধম, কিন্তু তুমি পতিত পাবন। তুমি বিভু, আমি অনুচৈতন্য। তুমি প্রভু, আমি দাস। তুমি মালিক, আমি চরণ সেবক মাত্র। তুমি পিতা, আমি তোমার চরণের দাসানুদাস পুত্র। পুত্র যদি অপরাধ করে, পিতা তাকে ক্ষমা করে কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। আমায় খড়গো করগো প্রসাদ। মদন, মদন প্রভু, সত্য ত্রেতা দাপরের পরে কলিযুগে গঙ্গার তীরে আজ পূর্ণ সন্ধ্যাকালে তোমার করুণার রূপে নয়ন দিয়ে দর্পকারী মদনের দর্প যে চূর্ণ হয়ে গেল দয়াময়। আমায় ক্ষমা করে দাও। আজকে এই পূর্ণিমার পূর্ণ লগ্নে আকাশের চন্দ্র তারা সাক্ষী রেখে, মা গঙ্গা দেবীকে সাক্ষী রেখে, তরুলতা বৃক্ষ শাখাকে সাক্ষী রেখে, ভক্তগণকে সাক্ষী রেখে আমি তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, আমি মদন এই কলিযুগে মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষ জীব চৈতন্য ভজনের পথে এসে তারক ব্রহ্ম হরিনাম ভক্তিভাবে অর্জন বন্দন কীর্তন করবে, যে ভক্তজন তারক ব্রহ্ম হরিনাম নিয়ে ভজনের মাধ্যমে নয়ন জলে কাঁদবে, ওই তারক ব্রহ্ম হরিনাম আশ্রয়কারী ভক্তকে আমি মদন কখনো স্পর্শ করব না। শুধু ভক্তমণ্ডলী বাবারা, আমার মায়েরা, সত্য ত্রেতা দাপরের পরে আজ কলিকালে গঙ্গার তীরে গৌরূপ দর্শন করে মদনের দর্প চূর্ণ হয়ে গেল।
বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, গৌরূপে শুধু আমি ভুলি না, শুধু বিদ্যুতের জ্যোতি ভোলে না। ওরে দূরে গেও দরপ কোদা, আজ মদনের দরপ ওরে দূর হলো রে, আগে মদনের দরব দূর হলো রে, ওই গৌর রূপে নয়ন দিয়ে মদনের দরপ দূর হলো রে। রে গৌর রূপে নয়ন দিয়ে মদনের দরব দূর হলো রে। জয় বিষ্ণুপ্রিয়া জি কি জয়। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, প্রিয়া আর কেমন গৌরূপ দেখলি একটু বল না, শুনবি? আমি কি দেখলাম জানিস? গৌরূপ শুধু বিদ্যুৎকে হারায় না, গৌরূপ শুধু মদনকে হারায় না। আমার দেখে মনে হলো না না বিদ্যুৎ না, মনে হলো কি জানিস? আহা শোন কুসুম তারে কোন গনে কনক সমতাহে কনক শোন কুসুম তাহে কোন গনে কনক সমতাহে কনক নিয়ে রে। জয় রাধা রানী কি জয়। থাম থাম থাম, অপ্রিয়া, প্রিয়া থাম। এই যে তুই কি বলছিস আমরা তো কিছু বুঝতে পারলাম না। বলে কেন? শনকুসুম মানে কি, গৌরূপ কি? শনকুসুম মানে বুঝলাম না। আস্তে আস্তে প্রিয়া বলছে, বুঝলি না? শোন শোন, এই যে শনকুসুম দেখেছেন মা আপনারা? শনকুসুম দেখেননি? আস্তে আস্তে, আপনারা দেখেছেন বাবা? শনকুসুম মানে কি জানেন? পদরত্নকর গ্রন্থে পদকার বলছে শনকুসুম মানে হলো রক্ত উৎপল। রক্তবর্ণ মানে লাল বর্ণ, আর উৎপল মানে পদ্ম ফুল। পদ্মের এক নাম হলো উৎপল, পদ্মের অনেক নাম, পঙ্কজ, উৎপল, মৃণাল, বিভিন্ন নাম পদ্মের। আস্তে আস্তে প্রিয়াজি বলছে, কাঞ্চনা রে, ওই গঙ্গার তীরে সন্ধ্যাকালে গৌরূপ দেখার কালে আমার মনে হলো না না ওটা গৌরূপ নয়, দেখে মনে হয় গৌরূপে যেন লাল পদ্ম ফুল ফুটে রয়। চুপ কর কাঞ্চনা, কেন চুপ করব? চুপ কর। এতক্ষণ ধরে তুই বললি গৌরূপ বিদ্যুতের কান্তি জয় করেছে, আমি মানলাম। তুই বললি গৌরূপ সোনার বর্ণ, এটা সবাই বলে, এটাও আমি মানলাম। তুই যে বলছিস শনকুসুম মানে লাল পদ্ম, এই যে গৌরূপে তুই লাল পদ্ম কোথায় দেখলি বলতো? প্রিয়াজি বলছে, না দেখলে কি আমি বলছি? শোন, আমি বলছি লাল পদ্ম কোথায় দেখলাম। আমার গৌর কিশোর তো গঙ্গার তীরে দাঁড়িয়েছিল দুটি বাহু তুলে, আর যখন তার সোনার রূপে আমি নয়ন দিলাম, আমি কি দেখলাম জানিস? দেখলাম তার দুটি করতল লাল, আবার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি নয়ন কমল লাল, আবার তার দুটি গণ্ডস্থল লাল, আবার তার দুটি চঞ্চু মানে ওষ্ঠ মানে ঠোঁট দুটি লাল। আবার কি দেখলাম জানিস? তার গ্রীবাদেশ মানে কণ্ঠদেশ লাল, আবার দেখলাম তার বক্ষ দেশ লাল, আবার দেখলাম তার নাভি কমল লাল,
আবার দেখলাম তার চরণ তল দুটি লাল। ও কাঞ্চনা, কাঞ্চনা, ওই সোনার বর্ণ গৌর রূপে ওই করতল লাল, নয়ন কমল লাল, ঠোঁট দুটি লাল, গণ্ডস্থল লাল, কণ্ঠ লাল, বক্ষ লাল, নাভি কমল লাল, চরণতল লাল, ওই সোনার বর্ণ গৌরূপে লাল বর্ণ অংশ দেখে আমার মনে হলো না না, এটা গৌরূপের অংশ নয়। আমার মনে হয় যেন লাল পদ্ম আহা ফুটেছে রে, যেন লাল পদ্ম ফুটেছে রে, সোনার গৌর সরোবরে লাল পদ্ম ফুটেছে রে। আরে সোনার গৌর সরোবরে লাল পদ্ম ফুটেছে রে। না 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 না, ওতে আমার শোক হলো না। না না, লাল পদ্ম না, লাল পদ্ম গৌরূপে হার মেনে যাবে। আমার মনে হয় কি জানিস, মনে হয় আহা প্রাতঃ সন্তান রে, প্রাতঃ অরণ্য জয় বিষ্ণু প্রিয়া জি কি। আস্তে আস্তে, এই গৌরূপ অনেক কঠিন। আপনারা অনেক বিদগ্ধ কীর্তনিয়ার বদনে গৌরূপের বর্ণনা শুনেছেন। আমি অধম, যতটা গুরু কৃপা হয়েছে ততটাই বর্ণনা করব, আর আপনাদের মতো ভক্ত চরণের কৃপা। আস্তে আস্তে বলছে প্রাতর অরুণ সন্তা। আমা কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ও আমি তো ওটা দেখিনি। 12টা বেজে গেছে তাই না? হ্যাঁ, কি 12টা বেজে গেলেই তো ঘুম আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘুমের টাইম হয়ে গেছে দাদা, রিপন দা, 12টা বেজে গেছে না? ওদিকে দেখার দরকার নেই না, সেটাই তো নিয়ম। এটাও মহাজন বলছে। কার 12টা বেজেছে? মহাজন বলছে। আমা রাগ করবেন না, মহাজন কি বলছে জানেন মা? বলছে মা সময় দেয় ঘড়ি, ওতে 12টা বাজুক, তাতে অসুবিধা নেই। কারণ সময় দেওয়ার ঘড়ির কাঁটা একটা দুটা করতে করতে 12টার ঘরে আসে, আবার 12টা ওভার হয়ে আবার কাঁটা ঘুরতে ঘুরতে আবার 12টার ঘরে যায়। কিন্তু সাবধান, সময় দেয় ঘড়ি, ওতে 12টা বাজে বাজুক, কিন্তু আমাদের মানব দেহ ঘড়ি, এই ঘড়িতে যদি একবার 12টা বেজে যায় আর কাঁটা ঘুরতে ঘুরতে কোনোদিন 12টার ঘরে আসবে না। তাই সাবধান। মহাজন বলছে ওগো মন, যা করতে হবে 12টা বাজার আগে করতে হবে। 12টা বেজে ওভার হয়ে গেলে আর কিন্তু সম্ভব হবে না। হরি বল। না না, যারা ঘুমাচ্ছেন তারা ঘুমান, আমি ঘুম ভাঙাবো না। হ্যাঁ, আমার গুরুদেবের আছে মানা। আমার গুরুদেব, যার কাছে আমি কীর্তন শিখেছি, মন্ত্র নিয়েছি, গুরুদেব আমায় মানা করে দিয়েছে, সুকুমার কীর্তন গাইতে যাবি, যদি হরিবাসরে কীর্তন বাসরে বসে কেউ ঘুমায় কোনোদিন ঘুম ভাঙাবি না। আমি বললাম গুরুদেব কেন ঘুম ভাঙাবো না? কীর্তন না শুনে ঘুমাবে হবে? বললো হবে। আমি কি হবে? বলে শোন, কীর্তন বাসরে বসে ঘুমায়, ও তো ঘরে ঘুমায় না, বিছানায় ঘুমায় না। কীর্তন বাসরে বসে যারা ঘুমায় তাদেরও কিছু কিছু ভজন হয়। আমি বললাম তাহলে তো সবাই ঘুমিয়ে যাবে। বলে না না, ওরে শোন মন দিয়ে, কীর্তন বাসরে যারা বসে ঘুমায়, মানে সোজা হয়ে বসে ঘুমায়, আর ঘুম আসলে মাথাটা কিরকম হয়? আমি বললাম গুরুদেব, যখন ঘুম আসে সোজা হয়ে বসে থাকে, আর ঘুম আসলে কি করে? মাথাটা এক্ষুনি হচ্ছিল মায়ের, কিরকম হয়? ঘুম আসলে মাথাটা বারবার এরকম হয়। গুরুদেব, আস্তে আস্তে, আমার হাসবেন না, গুরুদেব বলছে ওটাই ভজন, বুঝলি? বলে কেমন? বলে মানুষ তো বড় অহংকারী জন রে, এমনি তো সাধুগুরু দেখলে মাথা নিচু করে না। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষরা অহংকারে মরত। হ্যাঁ, এমনি তো
সাধুগুরু দেখলে মাথা নিচু করে না, কীর্তন বাসনে বসে ঘুমের ঘরে মাথা নিচু করে, মানে ওখানে ভক্তির চরণ ধুলি পড়ে থাকে। ওই ঘুমের ঘরে মাথা নিচু করা মানে তার প্রণাম করা হয়ে যায়। তার সবাই ঘুমিয়ে পড়ুন না, যারা ঘুমাবেন ঘুমান, হেলান দিয়ে না, মাথাটা নিচু করুন, কারণ এখানে ভক্তির চরণ ধুলি পড়ে আছে। বৃন্দাবন, হ্যাঁ? ওই যে শাস্ত্র বলেছে না, বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড। হ্যাঁ, সনাতন ধর্ম তো এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। বৈষ্ণবকে কি প্রণাম করব? আমরা আমাদের নিজেদের মা বাবা শ্বশুর শাশুড়ি গুরুজনকে প্রণাম করতে পারি। কথায় কথা এসে যায়, আস্তে আস্তে কথাটা বলতেই হবে আমাকে। আমরা অনেক সনাতন ধর্মের মানুষ আছি এখানে। এই যে গাজীপুর ভরা হরিবাসর, আমার ধৃষ্টতা মার্জনা করবেন, আমাকে ক্ষমা করবেন, আস্তে আস্তে দাদা ছোট। আমরা নামে সনাতনী। যদি প্রশ্ন করি আমরা কে দিন রাতে 24 ঘন্টায় অন্তত একবার মা বাবার চরণে প্রণাম করি? হাত তুলুন তো দেখি, হাত তুলুন দেখি, কারা আছেন এমন ভক্ত মা বাবারা যে দিনে একবার অন্তত মা বাবার চরণে প্রণাম করেন? হাত তুলুন দেখি। 2 জন 3 জন, হাতে গোনা কয়েকজন। নামান নামান। সনাতন ধর্ম, আস্তে আস্তে বাবা, অনেকে প্রণাম করেন, হাত তুলছেন না, আস্তে। যার ভক্তি তার, ভজন তার। সনাতন ধর্ম ধ্বংসের মূল কারণ এটা। আমরা পাশ্চাত্য শিক্ষায় সভ্যতায় এগিয়ে যাচ্ছি, কিন্তু ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা একেবারে ধ্বংসের কাছে নেমে যাচ্ছি। প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়েকে আমরা বহু শিক্ষা দিই, কিন্তু কখনো গুরুজনকে কিভাবে প্রণাম করতে হবে আমরা সব পিতামাতা তাকে শিক্ষা দান করতে পারি। যে সন্তান নিজের পিতামাতাকে প্রণাম করে না, গুরুজনকে প্রণাম করে না, ভগবান বিগ্রহ দেখলে, ভগবান দেবদেবীর বিগ্রহ দেখলে প্রণাম করে না, ও সন্তান কোনোদিন কারোর জন্য মঙ্গলের বার্তা বয়ে আনতে পারবে না। আপনি যদি বলেন আমার ছেলে বড় চাকরি করে, মাসে 70,000 টাকা মাইনে পায়, আর এদিক ওদিক থেকে আরো 30,000 টাকা মাসে পায়, আমার ছেলের মতো ভালো ছেলে জগতে নাই। না, একদম নেই, একদম না। টাকা ইনকাম করলে কি সে ভালো হয়ে যায়? মা ওখানে আরেকটা কথা বলেছে, এদিক আর ওদিক থেকে আরো 30 পায়, মানে এদিক আর ওদিক সেটা কোন দিক আপনাদের ভেবে নিতে হবে। মা বলছে আমার ওই ছেলে সৎ ছেলে, ভালো ছেলে। আস্তে আস্তে আমার ধৃষ্টতা মার্জনা করবে। এখানে যত বাবা মা আছেন, যত সংসারী দাম্পত্য জীবনে মানুষ আছেন, স্বামী বিবেকানন্দের কথাই বলবো। মা, স্বামী বিবেকানন্দ বলেছিল, ওগো মা, তোমার ছেলে মেয়েকে কতটা মানুষ করতে পারবে তা জানি না, যদি পারো তবে অন্তত দয়া করে নিজের মাতা পিতা গুরুজনকে প্রণাম করা শিখিয়ে দিও। প্রণাম করা মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া, দীনতা অবলম্বন করা। যে ছোট হতে পারে সে উঠতে পারে উচ্চ শিখরে, আর যে উঠে যায় অহংকারের শিখরে তাকে নামানো বড় দায়, নরকগামী হয়। আস্তে আস্তে এই যে রূপের বর্ণনা হচ্ছে, মহাজনী বৈষ্ণব পদাবলী থেকে গৌর রূপের বর্ণনা। অনেক কথা বলার ছিল কিন্তু বলবো না, কাজের কথা বলি, রূপের কথা বলি। বলছে শোন কুসুম, মানে লাল পদ্ম হার মেনে যায় গৌর রূপে। তারপরে বলছে কি, প্রাতর অরুণ সন্তান কাঞ্চনা। গৌর রূপ দেখে আমার কি মনে হয় জানিস? প্রাতর অরুণ, প্রাতর অরুণ মানে কি? আস্তে আস্তে আমা, প্রাতকাল মানে কোন কাল বলুন তো? বিকেল বেলা। হ্যাঁ বলুন মা, প্রাতকাল মানে সকাল, সকাল। হ্যাঁ না, প্রভাতকাল না, প্রভাতকাল মানে ভোরবেলা, প্রাতকাল মানে সকাল, বিকেল বেলা না। তাহলে আস্তে আস্তে বিশেষণ হচ্ছে, বিশেষণ। প্রাতর, প্রাতর মানে সকাল বেলা।
সকালবেলার কি? অরুণ। অরুণ মানে ভাস্কর, মানে দিবাকর, মানে মার্তণ্ড, মানে অর্ক, মানে তপন, মানে ভানু, মানে সূর্যদেব। সূর্যের অনেক নাম। প্রাতর অরুণ মানে সকালবেলার সূর্য। বিষ্ণুপ্রিয়াজি বলছে কাঞ্চনারে, কাঞ্চনারে ওই গঙ্গার তীরে সন্ধ্যাকালে গৌর রূপ দেখে আমার মনে হলো কি? বলে প্রাতর অরুণ মানে সকালবেলার সূর্য। কিভাবে বলছি শোন তবে। প্রাতকালে পূর্ব দিক বধূর বদন মণ্ডল, যেমন পূর্ব দিগন্তে পূর্ব দিক বধূর বদন। পূর্ব আসুন দাদা আসুন। বলছে কাঞ্চনা, ওই গৌরূপ দেখে আমার কি মনে হলো জানিস? কি মনে হলো? মনে হলো প্রাতকালে পূর্ব দিক বধূর বদন অরুণ রাঙে রঞ্জিত করে যেমন পূর্ব দিগন্তে নবারুণের উদয় হয়, ওই নবারুণের অরুণ বর্ণ জ্যোতি যেমন পূর্ব দিক মণ্ডল আলোকিত করে দেয়। আমার মনে হয় বিধাতা পুরুষ নিরজনে বসে গৌরূপ গঠন করবার কালে একটা প্রাতকাল নয়, কোটি কোটি প্রাতকালের ওই কোটি অরুণের নির্যাস নিংড়ে নিয়ে বিধাতা যেন গৌরূপে মাখিয়ে। হরি বল, হরি বল। ওরে না 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 না, আমার বোধহয় একটু ভুল হচ্ছে রে কাঞ্চনা। প্রাতকালের অরুণের সঙ্গে গৌরূপের তুলনা করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? প্রাতঃ অরুণ সন্তা গো, প্রাতঃ অরুণ সন্তা বলে তাপ আছে রে, তাপ আছে যে প্রাতকালের অরুণে তাপ আছে রে, প্রাতকাল অরুণের তাপ আছে রে। অরুণ তাপ দিয়ে জগৎ উত্তপ্ত করে, প্রাতকালের অরুণের তাপ আছে রে, তাপ দিয়ে জগৎকে উত্তপ্ত করে, প্রাতকাল অরুণের তাপ আছে রে। প্রাতর অরুণ সন্তা। আস্তে দাদা দাদা বলছে কি কাঞ্চনা, প্রাতকালে প্রাতকালীন সূর্য উদয় হয়। প্রাতকালের সূর্য উদয় হলে সে তার নির্দিষ্ট তাপ দিয়ে পৃথিবী উত্তপ্ত করে। কিন্তু কাঞ্চনা, যদি আমার গৌর রূপের সূর্য এই জগতে কোনো ভক্ত ভক্তার হৃদয়াকাশে উদয় হয়ে যায়, ও কাঞ্চনা রে, কাঞ্চনা প্রাতকালের সূর্য উদয় হয়ে জগৎকে তাপ দান করে, কিন্তু আমার গৌর রূপের সূর্য ভক্তের হৃদয়াকাশে উদয় হলে তাপ দেওয়া তো দূরের কথা, কি করে জানিস? ভক্ত জীবের ত্রিতাপ জ্বালা ওরে দূর করে ত্রিতাপ জ্বালা জীবের ত্রিতাপ জ্বালা দূর করে দেয়। ভক্তের হৃদয়াকাশে উদয় হয়, ভক্তের ত্রিতাপ জ্বালা দূর করে দেয়।
জীবের তিতব জ্বালা